नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एबं नतून बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। आपनारा देखतेई पाच्छेन एखाने आमि एकटा शपिंग बैग नियेछि। आजके एई शपिंग बैगटाई आमि किभाबे व्यवहार करछि सेटाई आपनादेर साथे शेयार करब। प्रथमे এই যে শপিং ব্যাগের চারপাশে যে লাল বিট করে মোড়া থাকে সেটাকে আমি খুলে নিচ্ছি। সেলাইটা খুলে নিলে কি হবে, এই যে পাটটা কিন্তু আমি পুরো পেয়ে যাব, আর কেটে নিলে কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে। এরকমভাবে আমি পুরো সেলাইটা খুলে দেখো দুটো পাটি বার করে নিয়েছি। ব্যাগের সামনের দিকের একটা, পেছন দিকের একটা, এই যে পুরো গোটা গোটা বেরিয়েছে। আর কেটে নিলে এটা অনেকটা ছোট হয়ে যেত, ছোট হলে আমি যে কাজটা করব সেটা হবে না। এবারে দেখো এই পাটগুলো যে বার করেছি এর মাপে আমার দুটো পাটের জন্য দুটো কাপড়ের টুকরো লাগবে। তো আমি কাপড়ের টুকরো বলতে এখানে আমি পর্দার কাপড়ের টুকরো নিয়েছি। যেহেতু এই পর্দার কাপড়ের টুকরোটা আমার বেশ কিছুটা বেঁচে আছে, তা সেটা কোন কাজে লাগাবো। আর এই পর্দার কাপড়টা কিন্তু অনেকটা মোটা, কিছুটা রং ফেড হয়ে গেছে। আমি এই পর্দার কাপড়ের থেকে এর আগের ভিডিওতে আমি স্টোরেজ ব্যাগ, তারপরে ফোন রাখার ব্যাগ, বোতল নেওয়া ব্যাগ সব শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে ভিডিওগুলো। এবারে যে পর্দার কাপড়টা নিয়েছি তার উপরে এই টুকরো দুটো শপিং ব্যাগের টুকরোটা রেখে আমি স্কেল দিয়ে চারপাশে এরকমভাবে দাগটা নিয়ে নিচ্ছি। এক ধার করে বসিয়েছি, তাহলে দুদিকে দাগ দিলেই হয়ে যাচ্ছে। তাই দুদিকে আমি এরকমভাবে দাগ দিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে কাঁচি দিয়ে কেটে নেব। এইভাবে দাগ দিয়ে নিয়ে তারপরে যদি কাটা হয় তাহলে কিন্তু টুকরোটা অ্যাকুরেট বার হয়, মানে কোনো রকম বেঁকা তেরা কিছু হয় না। আমার খুব সুবিধে হয়, সেই জন্য আমি সবসময় মার্ক করে দাগ করে নিয়েই কাজটা করতে পছন্দ করি। যাই হোক, দেখো এই যে টুকরো আর এই দেখো একদম পুরো সেম আমি এই টুকরোটা কিন্তু এই যে বার করেছি। যেহেতু এটা বসিয়ে কেটেছি সেহেতু একদম সেমই হয়েছে। তাও একটু সেলাই করার সময় ছোট বড় এক্সট্রা হয়ে যায়, 1/2 ইঞ্চি করে চারদিকে একটু বড়ই আছে, সেটা একটু বড় রাখতেই হয়। সেলাই করার সময় অনেক সময় খিচে যায়, টেনে যায়, সেই জন্য 1/2 ইঞ্চি করে চারপাশে একটু বেশিই আছে। এবারে আমি এই দুটোকে পিন করে নেব, যাতে সেলাই করার সময় আমার কোনোভাবেই না নড়ে যায়। যদি তোমাদের কাছে এরকম পিন না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে সেফটি পিন আছে, সেফটি পিন দিয়ে বা বড় বড় যে ছুঁচ যদি বাড়িতে থেকে থাকে সেই ছুঁচ দিয়েও এটাকে এইভাবে কিন্তু টেকে নিতে পারো, বা তোমরা বড় বড় সেলাইও করে নিতে পারো, ছুঁচে সুতো ভরে বড় বড় টাক সেলাইও করে নিতে পারো। তাহলে কিন্তু এটা কখনো কোনো রকমভাবে বেঁকা তেরা হয়ে যাবে না। আর যেহেতু পাখা চলছে খালি উড়ে উড়ে যাচ্ছে, আমার তো বন্ধু এসি নেই, তাই পাখা চালিয়ে কাজ করতে হয়। এই যা গরম, পাখা ছাড়াও কাজ করা যায় না। যাই হোক, আমি দেখো পুরোটা টেকে নিয়েছি। এবারে চারপাশ দিয়ে সেলাই দেব, আর এরকম লম্বা লম্বা আর চওড়াও আমি কিন্তু সেলাই দিয়ে নেব, তাহলে কিন্তু পুরো স্টোরেজ ব্যাগটা পুরো কাপড়ের সাথে একদম বসে যাবে। এবার লম্বা লম্বা চওড়া দাগ দেওয়ার জন্য আমি কি করছি দেখো, আমি একটা ফিতে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এবারে 2 ইঞ্চি পর পর এরকম দাগ দিয়ে নিচ্ছি। ফিতে বসিয়ে নিয়ে দাগ দিচ্ছি, তার কারণ হচ্ছে তাহলে কিন্তু যে দাগগুলো হবে দাগগুলো কিন্তু পুরো অ্যাকুরেট হবে। আর যদি আমরা আন্দাজে দিই তাহলে কোনোটা ছোট কোনোটা বড় হতে পারে। সেই জন্য আমি ওপরের দিকে আর নিচের দিকে এইভাবে ফিতে বসিয়ে লম্বা লম্বা দাগও দিয়ে নিলাম, আর চওড়া দাগও কিন্তু দিয়ে নেব। ঠিক 2 ইঞ্চির মাথায় দিচ্ছি, মানে 2, 4, 6, 8, 10, 12। এবার যে দাগগুলো দিয়েছি সেই দাগগুলো আমি স্কেলের সাহায্যে এইভাবে পুরো সমান টেনে নেব, কারণ আমি ফিতে দিয়ে কিন্তু পুরো এরকম লম্বা লম্বা দাগ দিইনি, তাই স্কেলের সাহায্যে দিয়ে নিচ্ছি। আর স্কেলের সাহায্যেও দিয়ে নিচ্ছি তার কারণ যাতে দাগটা সোজা হয়। এই দেখো লম্বা লম্বা চওড়া সব দাগ দিয়ে নিয়েছি। এটা পুরো একদম খোপ তৈরি হয়েছে, আর তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে খোপগুলো কিন্তু পুরো এক মাপ, কারণ 2 ইঞ্চি চওড়া 2 ইঞ্চি লম্বা, পুরো স্কোয়ার। আর এইটা হচ্ছে ওই ফিতে মেপে দিয়েছি, তার কারণ হচ্ছে ব্যাগের পিছন দিকে কিন্তু এই সেলাইটা দেখা যাবে। সেই জন্য যদি খোপগুলো যদি সমান না হয়, উল্টো পাল্টা ছোট বড় হয়, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে না। সেই জন্য কিন্তু এটা মাপ করেই দিয়ে নেওয়া ভালো। যাই হোক, তারপরে দেখো প্রথমে লম্বা লম্বা চওড়া করে সেলাইগুলো আমি সব করে নিয়েছি।
করে নিয়ে তারপরে সাইডের যে এক্সট্রা কিছু এরকম পর্দার কাপড়ের টুকরো বেরিয়ে রয়েছে সেইটাকে আমি পুরো কিন্তু এইভাবে ছেটে একদম পরিষ্কার করে নেবো, যাতে কোনো রকম এই পর্দার কাপড়ের টুকরো বা কাপড় বা তোমরা যে কোনো নতুন কিছু দিয়েও করতে পারো যেন দেখা না যায়। এই যে এইভাবে কিন্তু আমি দুটো পাটি রেডি করে নিয়েছি। তারপরে দেখো এবারে আমি হ্যান্ডেলটা বসিয়ে নেব। তার জন্য এটাকে সোজা করে নিয়েছি, সোজা করে নিয়ে ঠিক এরমভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি। মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে যে সেন্টার পয়েন্টটা আমি বার করে নিয়েছি, এবার সেন্টার পয়েন্টে ফিতেটা বসিয়ে ওদিকে 3 ইঞ্চি বাদে দাগ দিয়েছি, আবার সেন্টার পয়েন্ট থেকে এইভাবে 3 ইঞ্চি বাদে এপাশেও দাগ দিয়েছি। অবশ্যই এই মার্কটা কিন্তু করে নেবে, তাহলে হ্যান্ডেল কিন্তু ঠিকঠাক মতন বসবে, কম বেশি হবে না। দুটো পাটেই কিন্তু মাপটা করে নেব। তারপরে দেখো যে দিকটা সোজা আমি সেই দিকটাই হ্যান্ডেলটা এইভাবে লাগিয়ে এইরকমভাবে আমি এই হ্যান্ডেলটাকে কিন্তু সেলাই করে নেব। তোমরা হয়তো ভাবছো যে হ্যান্ডেলটা তো উল্টো দিকে সেলাই হতো, নাহলে তো এটা কীরকম হ্যান্ডেল হবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরাও বুঝতে পেরে যাবে। দেখো এইভাবে আমি হ্যান্ডেলটাকে এখানে টাকা দিয়ে সেলাই করে নিচ্ছি। অবশ্যই আমি কিন্তু একদম ধার দিয়ে করছি না, এটা আমি মোটামুটি 1/2 ইঞ্চি মতন রেখে তারপরেই কিন্তু এটা সেলাই দিচ্ছি। দুপাশটাই আমার সেলাই হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি দুটো পাটেই সেলাইটা বসিয়ে নেবো। দুটো পাটে মানে যে দুটো টুকরো করেছিলাম আমি, সেই দুটো টুকরোতেই করিয়ে দেবো। পুরো দুটো টুকরোই আমি এইভাবে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ওই জন্য আমি একটা পাটের মধ্যেই তোমাদের দেখাচ্ছি। এই একই রকমভাবে দ্বিতীয় পাটটাও আমি করে নেবো। এই দেখো এরকম হয়েছে। এবারে কি করব, এখানে আমি একটা এরকম কাপড়ের টুকরো নিয়েছি পট্টি লাগাবো বলে। এই দেখো পট্টিটা এরকমভাবে প্রথমে উল্টে আমি 1 ইঞ্চি মতন উল্টে দিলাম, দিয়ে এইভাবে পট্টিটা বসিয়ে দেবো। আর এই পট্টিটা কিন্তু এই ব্যাগটার লম্বাটা মাপটা যত তার থেকে কিন্তু 3 ইঞ্চি বড় লম্বায়, আর চওড়া কিন্তু এই পট্টিটাও 3 ইঞ্চি। তাই জন্য পট্টিটা এরকমভাবে আমি দেখো এই ফিতেগুলো রয়েছে এর ওপর দিয়েই এইভাবে পুরোটা আমি সেলাই করে দিচ্ছি। আর শেষের দিকে যখন চলে এসেছি তখন এই যে এইখানটাও কিন্তু আমি এই যে পটিটা এরকমভাবে ভাঁজ দিয়ে দিলাম। অবশ্যই এইভাবে ভাঁজ দিয়ে দেবে, নাহলে উল্টো পিঠে কিন্তু দেখতে খারাপ লাগবে। এই যে পটিটা ভাঁজ দিয়ে সেলাই করে দিলাম। এবারে কি করছি দেখো, এই পটি সমেত ওই হ্যান্ডেলটা যেখানে আমার এই যে সেলাই আছে, এই যে দেখো এই পুরো সেলাই সমেত আমি এইভাবে উল্টে দেবো। উল্টে দিয়ে এখানে আমি একটা টপ স্টিচ করে দেবো। যেরকমভাবে আমরা চেন লাগাই, চেন লাগিয়ে তারপরে পুরো পাটটা ধরে আসল পাটটা ধরেই উল্টে দিয়ে টপ স্টিচটা দিই, ঠিক সেইভাবেই আমি উল্টে দিয়ে এইভাবে টপ স্টিচটা দিয়ে দিচ্ছি। দেখো এবারে কিন্তু হ্যান্ডেলটা ঠিক জায়গা মতন চলে গেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারে বলি হ্যান্ডেলটা ওইভাবে লাগানোর কারণে এইভাবে যখন ঘুরিয়ে দিয়ে আবার টপ স্টিচটা দিয়ে দিচ্ছি, তখন কিন্তু হ্যান্ডেলটা ভীষণভাবে পুক্ত হয়ে গেল। আর সেই জন্য এইভাবে করলে আর ফিনিশিংটাও খুব সুন্দর আসবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আর এই হ্যান্ডেলটা হচ্ছে ব্যাগেরই হ্যান্ডেল, আমি লাগিয়ে দিয়েছি। ব্যাগের হ্যান্ডেলটা বেশ শক্তপোক্ত ছিল। যদি শক্তপোক্ত না হয় তাহলে সেখানে কিন্তু একটু পটি দিয়ে এটাকে হ্যান্ডেলটাকে সেলাই করে নিলেই সেটা শক্তপোক্ত হয়ে যেত। আর ভেতর দিকে যে দেখো পটির কাপড়টা এক্সট্রা ছিল, সেটাকে আমি এইভাবে ঘুরিয়ে একটু বেশ চওড়া করে পটিটা দিয়ে দিচ্ছি। এই জন্যই আমি তোমাদের বলেছিলাম যে 3 ইঞ্চি কাপড়টা নিয়েছি চওড়া, যাতে ভেতর দিকে পটিটা মোটামুটি 1.5 ইঞ্চি মতন দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগছে। আশা করছি বুঝতে পারছো। দেখো এই যে পটিটা কত সুন্দর দেখতে লাগছে, আর পুরো কত সুন্দর ফিনিশিং হয়েছে, কোনো দিক দিয়ে কিছু দেখা যাচ্ছে না। এই দেখো এবারে আমি এরকমভাবে দুটো টুকরোই রেডি করে নিয়েছি। এবারে কি করব, একটা টুকরো এই যে সোজা পাট আর এরও সোজা পাটটা একই দিকে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে সমান করে ধরে আমি একটু পিন লাগিয়ে নেব। আবারও বলছি, তোমাদের কাছে যদি পিন না থাকে তোমরা কিন্তু এখানে ছুঁচ বা সেফটি বড় ছুঁচ বা সেফটি পিন ব্যবহার করতে পারো। তবে ছুঁচ ব্যবহার করলে খুব সাবধানে ব্যবহার করবে, তবে পিনের মাথাগুলোও কিন্তু ছুঁচেরই মতন হয়। এটাকেও আমি চারপাশে একটু এরকমভাবে পিন আপ করে দেবো, যাতে উল্টো পাল্টাভাবে সরে না যায় বা কম বেশি না হয়ে যায়। এবারে ভালো করে পিনটা আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এবার এটাকেও দেখো লাগিয়ে নিয়েছি। এরও এবারে চারপাশটা আমি সেলাই করে নেবো। সরি, 4 পাশটা না, 3 পাশটা। 1 পাশটা তো হ্যান্ডেল মুখের দিক সেলাই করে নেবো। আমি 3 পাশটা পুরো সেলাই করে নিয়ে চলে এসেছি। এবার পিনগুলো আমি খুলে নিয়েছি। এবারে দেখো এই কোনায় আমি বক্সের মতন একটু কেটে নেব। যেহেতু এটা এরকম ধরনের ব্যাগ আমি করছি না, সেহেতু আমি এটাকে একটু অন্যরকমভাবে করব। হ্যাঁ,
অন্যরকমভাবে একটুখানি বক্সটা করব। তার জন্য ফিতে নিয়ে এবার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমি এরকমভাবে মার্ক করে নিলাম। এবারে কাঁচি দিয়ে কেটে নেব। অবশ্যই আমি কিন্তু চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি, আপনারাও চক দিয়ে দাগ দিয়ে নেবেন, নালে কিন্তু অনেক সমস্যা হতে পারে। ভালো করে এইভাবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমি কেটে নিয়েছি। এইবারে এই যে সাইডগুলো বিট লাগিয়ে দেব আগেই, তারপরে বিটটা লাগিয়ে নিয়ে দেখো আমি চলে এসেছি। এবারে দেখো এইটা আমি এরকমভাবে ধরবো, ঠিক উল্টো করে, যেইভাবে কেটেছি তার উল্টো করে এইভাবে ধরে আমি পিনটা লাগিয়ে নিচ্ছি সুবিধার জন্য, যাতে একটু না নড়ে চড়ে যায়। এই জন্য দেখো আমি পিনটা লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হচ্ছে। এই দেখো এইভাবে ওই পাশটাও আমি পিন কিন্তু লাগিয়ে নেব। দুটো পাশই ভালো করে পিন লাগানো হয়ে গেল। এবার এই যে নিচের যে অংশটা বাকি রয়েছে এখানটাও কিন্তু আমি পট্টি লাগিয়ে দেব, আর এই সাইডগুলো আমি পট্টি লাগিয়ে দেবো, যেরকমভাবে ব্যাগের দুপাশটা পট্টি লাগানো হয়েছে। এই দেখো এখানে আমি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, একই রকম কাপড় নিয়ে এই দেখো এইভাবে এটাকেও পট্টি করে দেবো, যেরকম সাইডটা করেছি। আর এই যে সাইডে যে আমি পিনটা দিয়েছি সেই পিনটাকেও আমি এরকমভাবে পট্টি লাগিয়ে নিয়ে আসছি। দেখো আমি পট্টি লাগিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা, ফিনিশিংটা খালি তোমরা দেখো। এই দেখো চারপাশেই কিন্তু এটা পট্টি লাগানো, কি সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমি উল্টে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তবে আমি কখনো তুমি বা আপনি করে বলছি, তাতে কিছু মনে করো না। আচ্ছা এই দেখো ব্যাগটা ঠিক এরকম হয়েছে। এবার তোমরা এখানে চাইলে ভেলক্রো লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি আপাতত কিছুই লাগাবো না। এরকমভাবেই এটাকে ব্যবহার করা যায়। ব্যাগটা এত সুন্দর হয়েছে দেখতে, আর এতটা বড় হয়েছে যে কোথাও যেতে গেলে এই গরমে আমাদের জলের বোতল, ছাতা বা স্কার্ফ, যে কোনো জিনিস, পয়সার ব্যাগ, মোবাইল সব কিন্তু একটা ব্যাগে অ্যারেঞ্জ করা যাবে। দেখো কেমন হয়েছে, কোথা থেকে দেখছো ভিডিওটা তোমরা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। কত সুন্দর হয়েছে ব্যাগটা দেখো। আর ব্যাগের হ্যান্ডেলটা এরকম লাগানোর কারণে এটা আরো ফুলেছে। যদি ভেলক্রো লাগাও তাহলে কিন্তু এই যে হ্যান্ডেলটা যেদিকে যেখানে যেখানে সেলাই আছে ঠিক সেখানে সেখানে ভেলক্রোটা লাগিয়ে নেবে, তাহলে বাইরেও এটা ব্যবহার করতে পারবে যে কোনো কাজে। খুব সুন্দর হয়েছে দেখতে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।